হাই বন্ধুরা, আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো আপনার ছবিতে কিভাবে একটি গ্লেজি স্কিন টোন নিয়ে আসবেন। সম্পূর্ণ ছবির উপর একটি গ্লেজি ভাব নিয়ে আসবেন। আমি অলরেডি একটা করেছি এটা, যেমন এই যে এই ছবিটা, এই টাইপের কিভাবে নিয়ে আসবেন আপনাদের একটু শার্পেন অ্যান্ড গ্লেজি। এর অরিজিনাল ছবিটা হচ্ছে এটাকে কিভাবে এই ধরনের করা যায় সেটি আমি আজকে দেখাবো। ওকে, চলুন তাহলে দেখা যাক। আচ্ছা, তাহলে আমি এই লেয়ারটা ডিলিট করে দিই। ওকে, দেন এটা আমার রিয়েল ছবি। এটাকে এখন আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টার থেকে প্রথমে আমি এই ছবিটাকে ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট দিয়ে দিব বা অটো টিউন। এটা আর কি যে কোনো ছবি তোলার পরে এটাকে আর কি অটো টিউন বা অটো কন্ট্রাস্ট দিলে এর একটা সাধারণ একটা ঝাপসা ভাব কেটে যায়। এবার অটো কন্ট্রাস্ট দিই ফিল্টার থেকে। এবার ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরা র। আচ্ছা, ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে আমি একটা কাজ করবো, ফার্স্টেই আমি শ্যাডোটা শ্যাডোটা একদম বাড়িয়ে দিব। ওকে, শ্যাডো মোডটা বাড়িয়ে দিব। আচ্ছা, দেন হাইলাইটটা কমিয়ে দিব। ওকে, দেন হোয়াইট ব্যালেন্সটা হালকা বাড়িয়ে দিয়ে ব্ল্যাক ব্যালেন্সটা কমিয়ে দিব। ওকে, ওকে, দেন একটা কাজ করব, এইটুকু জুম করে নিয়ে আসি। জুম করে নিয়ে আসে ফেসটাকে একটু হোয়াইট টিউন বাড়া দিই ফেসের। আচ্ছা, এখান থেকে আপনারা জুম মাইনাস করতে পারেন। এইটা আমাদের কিছুটা হলেও গ্লেজি ভাব চলে আসছে। আচ্ছা, দেন এটাকে আমরা এই অপশন থেকে ডিটেল যাব, ডিটেল অপশন, ডিটেল 3 নাম্বারটা, এখান থেকে ডিটেলটা একটু বাড়িয়ে দিব, ডিটেল অ্যামাউন্ট বাড়িয়ে দিব। ওকে করব। এই যে আমার ছবি বিফোরে ছিল এই, আফটার এই হচ্ছে। আচ্ছা, দেন একটা কাজ করব, আমার ফেসটাকে একটু ক্লিয়ার করে নিব। এটা সাধারণত যে কোনো ফটোশুট করে আপনি ছবিটাকে এইভাবে করতে পারেন। আচ্ছা, এবার একটা কাজ করব, ফিল্টার, ফিল্টার থেকে আমার একটা আমার একটা প্লাগইন সেটআপ দেওয়া আছে, সেটা হচ্ছে নিক সফটওয়্যার কালার প্রো। আচ্ছা, এটা আপনাকে ডাউনলোড লিংকটা অবশ্যই আমার কাছে নাই, আমি আপনাদেরকে ডাউনলোড লিংকটা দিব, প্রবলেম নাই। সেটা ওপেন করব, করে এই নিক সফটওয়্যারে কালার এফএক্স প্রো 4, এটা হচ্ছে আপনি টরেন্ট থেকে সহজে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা, এখান থেকে আমি ডিটেল এক্সট্রাক্টর এইটাই ক্লিক করব। ডিটেল এক্সট্রাক্টর ক্লিক করার পরে এটাকে আমি একটু জুম করে নিই দেখার সুবিধাতে যে কি অবস্থায় আসছে। আচ্ছা, এটাকে এবার একটু ডিটেলটা বাড়াবো। আচ্ছা, ডিটেলটা বাড়াবো না, এখান থেকে জাস্ট একটু লাইট অ্যাডজাস্টমেন্ট করবো, কন্ট্রাস্টটা বাড়িয়ে দিই। ওকে, দেন দেখেন একটি গ্লেজি লাইটি ভাব চলে আসছে। দেন ওকে করে দিই। এভাবে আপনি সহজে একটি গ্লেজি লাইটি অপশন নিয়ে আসতে পারেন, আপনার ছবিতে ফিল নিয়ে আসতে পারেন। আচ্ছা, জিনিসটা আমি একটু আমার ফেসটা একটু ক্লিয়ার করে দিই। এইটা করার পরে ফেসটা একটু কেমন যেন ঘেঞ্জি ভাব আছে, আপনি এটা দূর করার জন্য একটা কাজ করতে পারেন, যে এখান থেকে আপনার এই অপশন থেকে স্মাজ 20 নেবেন। স্মাজ 20 নেওয়ার পরে এখান থেকে স্ট্রেংথ 20 করে দিব। দেওয়ার পরে জাস্ট এখানে একটু ক্লিক করব, ঘষা দিব। দেন এটি আপনার স্কিনটাকে অনেক সফট করবে, দেন দেখতে আরো সুন্দর মনে হবে।
ওকে দেন দেখেন এটা অনেক সুন্দর হয়ে গেছে। আরেকটা কাজ করব, সেটা হচ্ছে স্মার্ট টুল থাকা অবশ্যই। এখান থেকে আমি এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করবো, যে কোনো একটা ব্রাশ, এই ব্রাশটা সিলেক্ট করি। আচ্ছা, এই ব্রাশটা সিলেক্ট করার পরে স্মাচ দিয়ে আমি জাস্ট ঘষা দিব। যেখান থেকে স্ট্রেনথটা একটু বাড়িয়ে নিই, 40 করে নিই। আচ্ছা, আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এখান থেকে আর ডস্ট টুলটা নিব। ডস্ট টুলটা নিয়ে জাস্ট এখানে একটু ব্রাইটনেস বাড়াই দিই। ওকে, এটা হয়ে গেল আমার সিম্পলি একটি ফটো ইফেক্ট। আমরা এখানে একটা লাইট পেস্ট করতে পারি। আপনাদের আমি দিয়েছি লাইট আমার টিউটোরিয়াল গুলোতে, দেখবেন, দেখার পরে ওর ভিতরে দেখবেন ডিটেলসে একটা লিংক দেওয়া আছে। সেটি হচ্ছে একটা লাইটের ছবি। এটা দেওয়ালি বলে সার্চ দিলে আপনি গুগলে পাবেন, দেওয়ালি লাইট। এই যে দেওয়ালি লাইটটি ওর সাথে নিয়ে যাই, এখান থেকে স্ক্রিন করে দিব, মোটটি স্ক্রিন করে দিব। দেওয়ার পরে ফিল্টার, সরি এটাকে স্ক্রিন, ফিল্টার, ব্লার, গাইডেন ব্লার, ওকে। লাইটটা যে কোনো একটা কর্নারে দিয়ে দিন। আচ্ছা, আর এটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলে যাব, যে একটু লেভেল অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে আসবো। দেন ওকে, সহজে আমি একটা গ্লেজি লুকের ইমেজ পেয়ে গেলাম। এইভাবে আপনি আপনাদের নর্মাল ইমেজটিকে সুন্দরভাবে এডিট করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।